তাজউদ্দিন সিদ্দিকীর পরিকল্পনা ছিল একটা মেজবান আয়োজনের, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তাই তাজদার চলে যাওয়ার আগে অন্তত একটা ছোটোখাটো ফাতেহা দেওয়ার কথা ভাবলেন তিনি। তবে সেই সামান্য আয়োজনে অপ্রত্যাশিতভাবে বিশাল অনুষ্ঠানে রূপ নিল। ছোট গরু কেনার ভাবনা নিয়ে শুরু করে তিনি আরও বিপাকে পড়লেন। আয়োজন বড় হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তাকে বাড়তি মাংস কেনার কথা চিন্তা করতে হলো। এদিকে তাজদার প্রচণ্ড ক্ষুব্ধ ছিল, কারণ মহিষ কেনা হয়নি। সে প্রথম থেকেই জোর দিয়েছিল মহিষ কেনার ওপর। তার এমন আচরণে সায়না হতবাক। এত বড় একজন মানুষ সামান্য মহিষ না কেনার কারণে বাবা ভাইয়ের ওপর রাগ করে বাড়িতে ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। কি অদ্ভুত ব্যাপার! যেদিন গরু কিনে আনা হলো সেদিন সারাদিন তাজদার বাড়িতে ফেরেনি। সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল তখন তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। রসনারা সায়নাকে সতর্ক করে দিলেন, এখন ওর সামনে যেও না, কখন কি বলে ফেলে। যাওয়ার আগে কোনো অশান্তি না হোক। দাদিমাও তাকে সাবধান করলেন, ভাবের সময় আদর, ভাব ফুরালেই বাঁদর। রাগ কমুক তখন যেও, তার গায়ে এখন রাগ পোকা কিলবিল করছে। সায়না তবুও সাহস করে তাজদার সিদ্দিকীর কাছে গেল। তাজদার তখন ঘরের মেঝেতে পায়চারি করছিল। সায়না দরজার সামান্য ফাঁক দিয়ে দেখল তার মুখায়বের অবস্থা ভয়াবহ। চোয়ালের রেখা কঠিন, ভুরু কুঁচকে আছে। মনে হলো সেই পুরনো কটুভাষী তাজদার সিদ্দিকী পুনরায় আবির্ভূত হয়েছে। এই ধারণাই নিয়ে তীব্র বাক্যবাণ শোনার মানসিক প্রস্তুতি নিয়ে সায়না দরজা ঠেলে ঘরে প্রবেশ করল। তাকে দেখা মাত্রই তাজদার সিদ্দিকী ঘাড় ফিরিয়ে তাকালো, আবারও চোখ সরিয়ে নিল। সায়না তার চোখের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার জন্য কফি আনবো? তাজদার সিদ্দিকী আবারও তার মুখের দিকে তাকালো। চাহনিতে স্পষ্ট অনীহা ও প্রত্যাখ্যান। কর্কশ গলায় বলল, কিছু খাবো না আমি। সায়না দমল না, বরং আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলল, ভাত আনি? গরুর মাংস ভুনা আমি নিজে রান্না করেছি, আনি? ফ্রিজের বাসি মাংস নয়, আজ সকালে আনা হয়েছে তাজা মাংস। তাজদার সিদ্দিকী সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল, দেওয়ালের দিকে তাকিয়ে রইল। সায়না ঠোঁটে চাপা হাসি এনে খোঁচা মেরে বলল, ছোটবেলায় কেউ আমার খেলনাপাতি কেড়ে নিলে আমি ঠিক এমন করতাম। কথাটি তাজদার সিদ্দিকীর অহমে তীব্র আঘাত হানল। সে সঙ্গে সঙ্গে সায়নার দিকে ফিরল। চোখে বিরক্তির সাথে এক চিলতে কৌতূহল ফুটে উঠল। কেমন? সায়না তার দিকে আঙুল তাক করে দেখালো, এমন। মুখ গোমড়া করে রাখতাম, রাগ দেখাতাম। তাজদার নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। দ্রুত কয়েকবার চোখের পলক ফেলল, তারপর ঠোঁট দুটো শক্ত করে কিছু একটা বিড়বিড় করল, যা স্পষ্ট শোনা গেল না। তবে তার ভঙ্গিমা দেখে মনে হলো সে নিজের রাগ সামলাতে গিয়ে কোনো সূত্র আওড়াচ্ছে। সায়না তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞেস করল, ভাত আনি তাহলে? তাজদার এবার তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, তারপর একটু রাগ দেখিয়ে বলল, তুমি জানো গরুর মাংস বেশি খেলে কি হয়? সায়না হালকা হাসলো। তাজদার ধমক দিয়ে বলল, হাসবে না একদম, মেরে তক্তা বানিয়ে দেব। সায়না আবারও হেসে ফেলে বলল, হাসলাম না। তাজদার বিড়বিড় করলো, হাসছে আবার বলছে হাসলাম না। সায়না বিছানায় গিয়ে বসলো, গালে হাত চেপে বলল, শুনি গরুর মাংস বেশি খেলে কি হয়? আপনার মতো করে আমি তো আর পুষ্টিবিজ্ঞানের বই মুখস্থ করিনি। তাজদার সায়নার ব্যঙ্গ আগ্রহ্য করে দ্রুত পায়চারি করতে করতে নিজের বক্তব্য উপস্থাপন করল। ব্যঙ্গ নয় মমতাজ, মনোযোগ দিয়ে শোনো। এই গরুর মাংসে যে স্যাচুরেটেড ফ্যাট থাকে সেটা মহিষের চেয়ে অনেক বেশি। তুমি জানো এই ফ্যাট আমাদের শরীরের লো ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরলের মাত্রা হু হু করে বাড়িয়ে দেয়। আর এই সব আব্বুর মতো হার্টের রোগীর জন্য ঠিক কতটা বিপজ্জনক। সায়না বলল, তারপর? তীক্ষ্ণ কণ্ঠে সে প্রায় চিৎকার করে উঠল, আর ইউ কিডিং মমতাজ? সায়না অসম্ভব শান্ত কণ্ঠে বলল, না আমি সিরিয়াস। তাজদার কাটকাট গলায় বলল, গরুর মাংসের চর্বির কারণে রক্তচাপ বেড়ে যায়, আব্বুর জন্য এটা মারাত্মক ঝুঁকি। তোমার ক্ষেত্রেও সেম। তোমার এখন প্রেগনেন্সি চলছে, এই সময় অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট শরীরে গেলে পিরি অ্যাক্লাম্পসিয়ার ঝুঁকি বাড়বে। মহিষের মাংসে আয়রন প্রোটিনের ডেন্সিটি প্রায় একই হলেও ফ্যাট প্রোফাইল অনেক ক্লিন। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড মমতাজ, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হুইচ ইজ বেনিফিশিয়াল অ্যান্ড হুইচ ইজ হার্মফুল। সায়না মনোযোগ দিয়ে শুনল, মাথা সামান্য দোলালো। তাজদার একটুখানি বিরক্তি লুকিয়ে যুক্তি দিয়ে তাকে কোণঠাসা করার চেষ্টা করলো। সায়না তার গালে আঙুল নাচাতে নাচাতে বলল, এত কিছু তো ভেবে দেখিনি। তাজদার তার দিকে কঠোর চোখে তাকিয়ে বলল,
বলল, বিষয়টা যতটা তুমি ভাবছো তার চেয়ে অনেক জটিল। এই ফ্যামিলিতে বরাবরই আমার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হয় না। ওরা ইচ্ছে করেই গরু কিনে এনেছে। সাইনা অবাক হয়ে বলল, আপনার সাথে ওদের কিসের কম্পিটিশন? আস্ক দেম। সাইনা একটু খোঁচা দিয়ে বলল, সত্যি সত্যি জিজ্ঞেস করব? তাজদার খ্যাপাটে দৃষ্টিতে তাকালো। সাইনা ঠোঁটের কোণায় হাসি ফুটিয়ে বলল, আপনি যখন আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনও নিশ্চয় ওরা এমন বলেছিল? তাজদার স্বীকার করলো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বলতে বলতে সে সাইনার দিকে ঝুঁকে এলো। সাইনার চোখ গোল গোল করে তাকিয়ে বলল, ভীষণ অন্যায় হয়েছে। বাবুমশাইয়ের সঙ্গে এত অন্যায় মানা যায়? তাজদার অবাক চোখে তাকালো। সাইনা মমতাজ তার সঙ্গে মজা করছে। সে ঠান্ডা কণ্ঠে বলল, ইউ স্টুপিড। সাইনা সরাসরি বলল, আবার স্বীকারও করছে। কি নির্লজ্জ। সাইনা মুখে হাসি ধরে রেখে বলল, যাওয়ার আগে যে এত চিল্লাপাল্লা করছিলেন, ওখানে গিয়ে কিন্তু সবাইকে মিস করবেন। তাজদার চটপট উত্তর দিল, আমি কাউকে মিস করব না। তুমি আমাকে চেনোই না। ওখানে গেলে এখানকার কথা আমার মনে থাকে না। সাইনা সরাসরি বলল, মিথ্যুক। হোয়াট? আপনি মিথ্যুক? তুমি সরাসরি মিথ্যুক বলতে পারছো? হ্যাঁ। তাজদার সরাসরি বলে দিল, আমি মেজবানের দিন থাকবই না। সাইনা বিছানা থেকে নামতে নামতে বলল, ভালোই হবে, আমি একটু আরাম করে মাংস ভাত খেতে পারবো। তাজদার হাঁ করে তার দিকে চেয়ে রইল। কপাল চেপে ধরে বলল, হোয়াট এ সৌভাগ। সাইনা চুল বাঁধতে বাঁধতে বলল, আমি চর্বিগুলো আরও বেশি করে খাই। ভাসুরকর্তাকে বলবো বেশি করে চর্বি দিয়ে ভাত এনে দিতে। পেট ভরে খাবো। আহা আহা। তাজদার চেয়ারে বসে রইল পিঠ করে। বলল, ওই দিন আমি মেজবানি থাকবো না, এই ঘরে বসে থাকবো তোমাকে নিয়ে। কথাটা শুনে সাইনা হাসতে লাগলো। তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো তাকে হাসতে দেখে। সাইনা হাসি চাপা দিতে গিয়ে আরও বেশি করে হাসতে লাগলো। মেজবানে অনেক মানুষ হয়েছে। সাইনার মামার বাড়ি, তার বোনদের শ্বশুরবাড়িতে পর্যন্ত দাওয়াত করা হয়েছে। এইসব লিস্ট তাজদার সিদ্দিকী ধরিয়ে দিয়েছে। তার শ্বশুরবাড়ির কতজনকে দাওয়াত করা হবে সেটা সে ঠিক করেছে। সাইনার মনে হয়েছিল ইচ্ছে করে এই লিস্টটা বাড়িয়েছে। এত বদলোক সে জীবনে দেখেনি। তাজউদ্দিন সিদ্দিকী কিছু বলতে চাইলে রায়হান তৈয়বউদ্দিন সিদ্দিকী থামিয়ে দিয়েছিল, ওর যেমন ইচ্ছে তেমন করুক। এভাবে লোকজন বেড়ে গিয়েছে। তাজদারের মতে মানুষ তাদের বাড়িতে রোজ খেতে আসবে না, একদিনই আসবে। তাই আজ যেন তেমন হওয়া চাই। তার কথার পিঠে আর কেউ কথা বলেনি। সবাই চাইছে যাওয়ার আগে কোনো ঝামেলা না হোক। এতদিন সব কিছু বেশ ভালোভাবে চলছিল, কিন্তু মেজবানের বিষয়টি উঠে আসার পর তাজদার সিদ্দিকীর সঙ্গে সকলের সরাসরি কথা বলা বন্ধ হয়ে গেছে। খোলামেলা আলাপচারিতা আর নেই। সবাই এখন তাজদারের আড়ালে কথা বলছে। সাইনা কিছু করতে পারছে না, সইতেও পারছে না। মেজবানের দিন সাইনা একটা ঢিলেঢালা সালোয়ার কামিজ পরে হালকা সেজে গুজে বাড়ির পেছন দিয়ে তাদের বাড়িতে গেল। সেখানে আপার শাশুড়িরা, তার মামা মামিরা, ফুপুরা এসেছে। সবাই ওই বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাকে দেখে সবাই খুশি হলো। সাহিদা বেগম বললেন, শর্মিলার শাশুড়ির জন্য ভাত পাঠিয়ে দিতে। ওখানে ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই, ঝামেলা কমলে তখন যাবে। সাইনা আশ্বাস দিল সে তৌসিফ ভাইয়াকে বলবে। বাড়ি এসে সে তৌসিফকে খুঁজে পেল না, দৌড়াদৌড়ির ওপর আছে। তিতলি তাকে খুঁজে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া বাবরচিদের ওখানে, অনেক লোকজন সেখানে, আমি যেতে পারবো না, বড় ভাইয়া বকবে। সাইনা বলল, ওনাকে একটা কথা বলার ছিল, আমাকে বলো। তাজদার সিদ্দিকী তার মামাতো ভাই বোনদের কয়েকটা বাচ্চা কাচ্চাকে নিয়ে আসছিল খাইয়ে দাইয়ে। ওরা হাত ধোবে, হাতে এখন তেল লেগে আছে। তাকে আজ সব কিছুতে অংশগ্রহণ করতে দেখে সাইনার ভালোই লাগছে। সে ভেবেছিল মেজবানের দিন থাকবেই না। সবাইকে আপ্যায়ন করছে দেখে সাইনা চিন্তামুক্ত হলো অনেকটা। তার মনোযোগ আকর্ষণের জন্য মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে উঠল সাইনা। তাজদার শুনল না। তিতলি ফিক করে হেসে উঠে বলল, এটা আবার কেমন ডাক? ওগো বলে ডাকো। সাইনা তার পিঠে চড় মেরে চলে গেল। দ্রুত গতিতে হেঁটে পেছন থেকে তাজদারের পাঞ্জাবি খামচে ধরল। তাজদার চট করে তার দিকে ফিরল। সাইনা বলল, একটা কথা। কি? তাজদার মাথাটা অনেকটা সাইনার দিকে হেলে দিল। সাইনা তার কানের কাছে বলল, আপা শাশুড়িদের জন্য ওখানে ভাত পাঠিয়ে দিলে ভালো হবে। ওকে। আর একটা কথা। কি? তাজদার কান সাইনার আরও কাছে নিয়ে গেল। সাইনা নাকে তার কানে ঠোকা লাগলো। সাইনা বলল, আপনি দুলাভাইয়ের সাথে খেতে বসবেন। আর কিছু? বাড়িতে গিয়ে একবার সবার সাথে দেখা করে আসবেন। এখানে এসে আপনাকে কেউ পায়নি, আর আপনাকে পাঞ্জাবিতে মমতাজের বর্বর লাগছে। বলেই সাইনা সরে গেল। তাজদার তার যাওয়ার পথে চেয়ে বলল, হ্যালো। সাইনা ঘাড় ফিরিয়ে তাকালো। তাজদার তার উঁচু হওয়া পেটের দিকে আঙুল তাক করে বলল, উনি কিছু খেয়েছেন?
ওনার মম কিছু খাননি। সাব্বাস, কি চমৎকার স্বীকারোক্তি। মাথা, বাড়ির কেউ খায়নি, সবার আগে আমি খেয়ে নেব? মাথা খারাপ আমার? তাজদার দাঁতে দাঁত চিবিয়ে বলল। বোকাচণ্ডী, বুঝলাম। তিতলি দরজা ঠেলে ঘরে ঢোকা মাত্রই দেখল সাইনা বিছানায় বসে ধীরে ধীরে খাচ্ছে। তিতলি চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই রে, কাজ সেরেছে। সাইনা চোখের ইশারায় বলল, তোমার ভাইয়া মুখ ধুচ্ছে। তিতলি জিভে কামড় দিল। তার পিছু পিছু তসিফ ঢুকে এলো ঘরে। তিতলি বলল, দেখেছো, বড় হলে এমনই হওয়া উচিত, সবার আগে বউকে এনে খাওয়াচ্ছে। ভাই আমার বিয়ে হয় না কেন? তসিফ তার ঘাড় ধরে বাইরে ঠেলে বের করে দিয়ে বলল, মেজো ভাই আছে গাধি। তিতলি আবারও বলল, ভাই আমাকে বিয়ে দাও না কেন? আমার এসব দেখে মন মানে না। লাথি খাবি? পেট খালি। আগে ভাত খায়, তারপর পেট খালি থাকলে দেখা যাবে। তসিফ হতাশ হয়ে সাইনার দিকে তাকিয়ে বলল, বের হলে ভাইকে বলো নিচে ডাকছে। সাইনা মাথা নেড়ে বলল, ওকে। রান্না ভালো হয়েছে না? হুম। বড় ডেকচি এখন নামানো হয়েছে, সেখান থেকে প্রথম মাংস তোমার পাতে এসেছে। আমি ভাবলাম অন্য কারোর জন্য, এখন দেখি বইয়ের জন্য নিয়ে এসেছে। বলতে বলতে তৌসিফ হেসে ফেলল। সাইনা লজ্জা পেয়ে গেল। তিতলি তৌসিফের পেছন থেকে বলল, বলছিলাম কি, একটা মাংস দেওয়া যাবে? সাইনা বলল, নিয়ে যাও। তৌসিফ তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে যেতে সাইনাকে বলল, তুমি খাও, বেয়াদবটাকে সাইজ করে আসি। তিতলি আর না পেরে নিচে বসে পড়ল। বলল, যাব না। তৌসিফ হাত ধরে টানতে টানতে বলল, চল এখান থেকে। তিতলি বসে রইল নিচে। তৌসিফ তাকে টানতে টানতে নিয়ে গেল। তাজদার হাত মুখ ধুয়ে ঘামে পাঞ্জাবিটা পাল্টে ফেলল। তারপর শার্ট পরতে পরতে সাইনার দিকে তাকালো। আনমনা হয়ে একটা হাড্ডি চিবিয়ে যাচ্ছে সে। তাজদার বলল, হ্যালো, সমস্যা কি? সাইনা হক চকিয়ে তাকালো। বলল, খাবেন? নো। খান না বলছি না। আমি খেতে পারছি না এতগুলো, এটো করতে মন চাইছে না। তাজদার কিছু বলছে না দেখে সাইনা বলল, আমি ঘাটাঘাটি করিনি এই পাশেরগুলো, আমার হাত ময়লা না। আমি ছোটবেলার মতো নেই এখন। তাজদার চট করে তার দিকে ফিরল। কথাটা নিজের বোধগম্য হতে সাইনা দ্রুত চোখ সরিয়ে নিল। কিছুক্ষণ পর তাকাতে দেখল তাজদার সিদ্দিকে এখনও চেয়ে আছে ক্ষোভের দৃষ্টিতে। কি বললে? খেতে বলছি। তাজদার তার সামনে এসে বসলো ধপ করে। সাইনার তার আরেকটু কাছে ঘেঁষে বসে লোকমা বাড়িয়ে দিল। তাজদার লোকমার দিকে তাকিয়ে বলল, দিস ইজ টপ সিক্রেট। ওকে ওকে। সাইনা কথা দিতেই সে লোকমাটা মুখে নিল। 4 লোকমা মুখে নিল। তারপর গ্লাস টেনে পানি খেতে টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সবাই তাকে খুঁজছে। সাইনার দুলাভাই, আনিস, রাইহান, তৌসিফ, আশরাফ, সবাই। কিন্তু কেউ খুঁজে পেল না। তাজউদ্দিন সিদ্দিকী বলল, ও আসবে না, খাবে না গরুর মাংসের ভাত। খাবে না যখন বলেছে তখন খাবে না। কেউ আর ফোন দিও না। তাসনুভার শোরুমে কাজ করা ছেলে এমপ্লয়িরা এসেছে। তাসনুভা তাদের আপ্যায়ন করছে, হাসাহাসি করছে। মেজবানে যে ডাল রান্না হয়, ছোলার ডাল, মাংস আর লাউ দিয়ে, সেই ডালটা সবার বেশ পছন্দ হয়েছে। ওটা শেষ হতে তাসনুভা বাটিটা নিয়ে বাবরচির কাছে ছুটল। আনিস তাজদারকে ফোন করতে করতে ক্লান্ত। শেষমেশ তৌসিফকে বলল, আসবে না ও, এখন কল ঢুকছেই না। এটা বড় আব্বুর মিটমাট করে নেওয়া উচিত ছিল ওর সাথে। আশরাফ বলল, সবাইকে খাইয়ে দাইয়ে নিজে না খেয়ে বেরিয়ে গিয়েছে, এটা কেমন দেখায়? ওকে রেখে সবাই কিভাবে খেতে বসবে? ফোন দিতে থাক, রিসিভ করবে। বাড়িতে সবাই তাকে বকে যাচ্ছে। রওশনারা বলল, প্রত্যেকবার ছেলেটা একটা না একটা ঝামেলা করবে, সবার সাথে বসে খেলে কি হতো? জোহরা বেগম বললেন, ওর বউয়ের ওকে বোঝানো উচিত ছিল না? ও বোঝাবে কেন? বর বউ দুজনেই তো এমন। সব দোষ এসে পড়ল সাইনার ঘাড়ে। সে চুপ করে শুনল সবার কথা। লোকটা ইচ্ছে করে এমন করে, মাঝখানে সে ফেঁসে যায়। তাজদার অনেকক্ষণ পর ফোন রিসিভ করেছে। এত কোলাহলের মধ্যে তার কথা শোনা যাচ্ছিল না, তাই আনিস ফোন কানে চেপে ধরে সরে যাচ্ছিল সেখান থেকে। ঠিক তখনই তাসনুভা বাটি ভর্তি ডাল নিয়ে টেবিলের দিকে ফিরে যাচ্ছিল ধীরে ধীরে। হঠাৎ আনিসের হাতের সঙ্গে তার ধাক্কা লেগে গেল, আর ডালের অর্ধেক অংশ ছিটকে আনিসের শার্টে পড়ল। আনিস চমকে উঠল, ফোন কানে চেপে ধরে শার্টের দিকে তাকালো সে অবাক হয়ে। তাসনুভা স্তব্ধ, কিছু বলার চেষ্টা করেও মুখ খুলতে পারল না সে। রাইহান বলল, এত ভিড়ের মধ্যে কেউ ডালের বাটি নিয়ে যায়? কাউকে বলতে। কি করলে এটা? ওর শার্টটা নষ্ট হয়ে গেল। তাসনুভা মৃদু স্বরে বলল, নট সরি। নট শব্দটা আসতে বললেও সরিটা বেশ জোরেই বলল। আনিস কিছু না বলে দ্রুত সেখান থেকে সরে গেল। তাসনুভা দাঁত কিরমির করতে করতে নিজের ঘরে চলে গেল। তার ড্রেসেও ঝোল ছিটকে এসে পড়েছে। শোধ নিতে পেরেছে বলে তার আনন্দ হচ্ছে।
আবার বড় ভাইয়া থাকায় সরি বলতে হয়েছে দেখে রাগও হচ্ছে। যদিও নট সরি বলেছে, কিন্তু নট শব্দটা আনিস ভাই ছাড়া কেউ শুনতে পায়নি, তাই তার প্রতিশোধ ফুলফিল হয়নি। আর আনিস ভাই এত ভাব নিয়ে হাঁটেন কেন? নিজেকে উত্তম কুমার মনে করেন নাকি? দেখলেই গা জ্বলে যায় তার। তাজদার যখন বাড়ি ফিরল তখন সন্ধ্যা নেমে গেছে। মেজবানের খাওয়া দাওয়া শেষ। বাবুর্চিরা টাকা পয়সার হিসাব বুঝে নিয়ে চলে গিয়েছে। মেহমান অর্ধেক চলে গিয়েছে, অর্ধেক থেকে গিয়েছে। উঠোনে প্যান্ডেলের নিচে লাল রঙের প্লাস্টিকের চেয়ারে বসে সবাই গল্প গুজবে মেতে উঠেছে। দুই বাড়ির মেহমানই আছে সেখানে। তাজদারকে দেখে সবাই একসাথে ফিসফিস করে উঠল। সাইনার খালারা বলল জামাই এসেছে। তাজদারের হাতে কিছু জিনিসপত্র ছিল। তিতলি এসে সেগুলো হাতে নিয়ে ভেতরে চলে গেল। তাজদার এসে সবার সাথে কথাবার্তা বলতে বলতে একটা চেয়ার টেনে বসলো। সবাই নড়ে চড়ে বসেছে জামাইয়ের সাথে কথা বলতে। সাইনার মেজো খালা বলল জামাইয়ের গল্প করার জন্য থেকে গেলাম। খাওয়া দাওয়া তো করলেন না? তাজদার মাথা নেড়ে বলল না, খেয়েছি। খাবো না কেন? আপনারা থাকুন, সবসময় তো আসেন না। বাড়িতে গিয়েছেন? হ্যাঁ, চা খেয়ে এলাম। আপনার মা দাদির সাথে কথাবার্তা বললাম। আর কদিন আছেন দেশে? 2 দিন। আর বোধহয় থাকা যাবে না। না, অনেক বেশি থেকেছি। এতদিন থাকার কথা ছিল না। আপনারা থাকুন কয়েকদিন। কালই চলে যাব বাবা। বড় মেয়েটার একটা ছেলে হয়েছে, তার শ্বশুরবাড়ি যাব। মেয়েটার একা একা কষ্ট হয়ে যায়। শ্বশুরবাড়ির মানুষ তেমন দেখভাল করে না। আচ্ছা, আপনি যান। বাড়ির সবাই টেনশন করছে। তাজদার মামিরা বলল মামা শ্বশুরের বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু তাজদার বলল পরের বার দেশে এলে যাব। এবার 5 মাসই হাসপাতাল কাটিয়ে ফেললাম। এটা কোনো কথা? নতুন জামাইয়ের ব্যাপারই তো আলাদা। সমস্যা নেই, নতুন জামাই সেজে যাব, ঠিক আছে? আমরা মনে রাখলাম। তাজদা তাদের সাথে কথাবার্তা বলা শেষে বাড়িতে গেল। কেউ এখন কিছু বলছে না আর। সবাই তাকে দেখে আরও চুপ হয়ে গেছে যেন। সে ভাত খায়নি, এটা নিয়ে কারোর তেমন ভাবনা নেই। ঘরে ঢুকতেই সাইনা ঝড়ের মতো ছুটে এলো। আমাকে বকুনি না খাওয়ালে আপনার শান্তি লাগে না, তাই না? তাজদার কপাল কুঁচকে তাকালো। স্বরটা ভারী, সংযত। কে কি বলেছে? সবাই, এমনকি আমার বাপের বাড়ির লোকজনও বলে যাচ্ছে আমি কেন তাদের জামাইকে বোঝাইনি। অদ্ভুত কথা। আমি কি বাচ্চা ছেলে? আমাকে কেউ বোঝাবে কেন? আর তুমি আমাকে বোঝাবে? ওদের মাথা খারাপ। সাইনাও রাগে কাঁপতে লাগলো। মানে, আমি আপনাকে বোঝাতে পারি না? তাজদার হালকা গলায় বলল তুমি আমাকে বোঝাতে গিয়ে নিজেই ফায়ার হয়ে যাও। আপনার সঙ্গে আমি আর একটা কথা বলবো না। বলতে বলতে সাইনা দরজার দিকে ঘুরতেই তাজদার ঠান্ডা গলায় বলল ওটাই চেয়ে এসেছো সব সময়। এখন আরও সুবিধা হবে। দিনের পর দিন কথা না বলে থাকা যাবে। সাইনা থেমে ধীরে ঘুরে তাকালো। কিছুক্ষণ নীরবে তাজদার সিদ্দিকীর মুখখানা লক্ষ্য করলো। মুখটা অসম্ভব গম্ভীর। একদমই মনে হচ্ছে না মজা করে কথা বলার মুডে আছে। অথচ কিছুদিন আগেও সব কিছু স্বাভাবিক ছিল। হাসতো, ঠাট্টা করতো, এমনকি নিজের কথায় নিজেই হেসে উঠত। হুট করে কিছু একটা বদলে গেছে। গরু মহিষের সেই ইস্যুটা নিয়ে এমন অস্থির, নাকি অন্য কিছু চলছে মাথার ভেতর যে সে এখনো বুঝে উঠতে পারেনি। রাগ করেছেন? আমি সিরিয়াসলি বলিনি, তাজদার শান্তভাবে বলল। তোমার সিরিয়াস না হওয়াটাও এক ধরনের সিরিয়াস ব্যাপার। রাগ করিনি আমি, সাইনা বলল। তবুও চেহারায় রাগ ফুটে আছে। তুমি সেটা দেখতে পেয়েছো, এইটুকু আমার সৌভাগ্য। সালাম নাও। সাইনা অবাক গলায় বলল আমি এমন কি বলেছি যে আপনি এভাবে? তাজদার এবার তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কঠিন গলায় বলল বলেছি তো, রাগ করিনি। এখন যাও যেখানে যাওয়ার। মাথা খেও না। সাইনা বিছানার ওপর শপিং ব্যাগটা দেখলো। হেঁটে এসে সেটা ধরবে, তখনই তাজদার বাধা দিয়ে বলল ওটা নেবে না, খবরদার। সাইনা হাত গুটিয়ে নিল। মন খারাপ করে বেরিয়ে যাচ্ছিল, তখনই তাজদার বলল আমি এমন কিছু বলিনি যেটা শুনে তোমার মন খারাপ করবে। সাইনা বলল আপনাকে বুঝতে পারছি না বলেই হয়তো মন খারাপ হচ্ছে, অন্য কারণে নয়। যাই হোক, এসব কথা থাক। আপনি দুপুরে আর কিছু খাননি বোধহয়। আমি কিছু নিয়ে আসছি, খিদে লাগলে আমি নিজে খেয়ে নেব। এত বদ অভ্যাস তৈরি হলে পরে আমাকে ভুগতে হবে। সাইনা অবাক হয়ে গেল। এতক্ষণ পর হয়তো সে বুঝতে পারছে তাজদার সিদ্দিকী রাগের আসল কারণটা। হঠাৎ বুকের ভেতরটা টনটন করে উঠল। সে কি অজান্তেই তাজদার সিদ্দিকীর কাছ থেকে রাগ করার অধিকারটা ছিনিয়ে নিয়েছে? যে মানুষটা একসময় নিঃসংকোচে রাগ প্রকাশ করত, আজ সে রাগ দেখাচ্ছে সাবধানে, মাপ যোগ করে। নিজে এখন নিজের রাগের অনুমতি নিচ্ছে, শুধু সে কষ্ট পাবে বলে। এই ভাবনাটাই তাকে হঠাৎ অপরাধী মনে করালো। সে তো কখনো এমন সম্পর্ক চায়নি যেখানে সবসময় ভান করতে হবে, মেকি আচরণ করতে হবে, নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে হবে, রাগ খুশি সব কিছুই সাবধানে মাপতে হবে।
যেন কেউ কষ্ট না পায়, কিন্তু তারপরও তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তাজদার সিদ্দিকী ব্যাগটার দিকে আঙুল তাক করে বলল, ওটা দেখে নিতে পারো। সাইনা ধীর পায়ে হেঁটে শপিং ব্যাগটা হাতে নিল, খুলে দেখলো নিজের জন্য কিছু কেনাকাটা করেছে তাজদার সিদ্দিকী, সাথে তার জন্য একটা লাল শাড়ি, তবে এটাতে সোনালি রঙের কাজ আছে, অন্যরকম আরামদায়ক হবে। নিজের অজান্তেই সাইনার ঠোঁটে হালকা হাসি ফুটল, কিন্তু তাজদার দিকে তাকাতে হাসিটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তার চেহারা এমন গম্ভীর যে সাইনার হাসিটা সেখানে বেমানান। আবার আমার জন্য কেনাকাটা কেন? তাজদার তার চোখ বরাবর তাকালো, প্রশ্নটা শোনার সাথে সাথে। সাইনা বিচলিত হয়ে দ্রুত চোখ নামিয়ে নিয়ে বলল, পছন্দ হয়েছে খুব, থ্যাঙ্কস, বলে সে শপিং ব্যাগটা আলমারির ভেতরে রেখে ধীর পায়ে বেরিয়ে গেল। তাজদারের চোখ আলমারির দিকে আটকে রইল। চাপা রাগ, অপ্রত্যাশিত অভিযোগগুলো তার চেহারায় কড়াকড়ি কাঠিন্যতা সৃষ্টি করেছে। সাইনা বাকি জিনিসগুলো দেখল না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে নিজেকে সংযত করার চেষ্টা করল, কিন্তু মনের ভেতরের অচেনা উত্তেজনা আর অব্যক্ত অভিমান চোখের কোণে রাগ হয়ে ঝলমল করতে লাগলো। যত চেষ্টাই করুক তা ঢেকে রাখা তার জন্য আর সম্ভব হলো না। ঘরে নিস্তব্ধতা ভেঙে শুধু ল্যাপটপের কিবোর্ডের মৃদু শব্দ। তাজদার মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। কপালের কাছে কয়েকটা চুল এলোমেলো হয়ে এসেছে, আর বাঁ হাতটা অভ্যাসবশত কানের কাছে রাখা হেডফোনটা একটু আলগা করে দিয়ে সে জটিল ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড কনফিগারেশনে মগ্ন। ঠিক তখনই দরজার পর্দা সরিয়ে ঘরে এলেন দাদিমা আনোয়ারা বেগম। হাতে একটা ছোট্ট বাটিতে দুধে চোবানো চালের পিঠা। নরম গলায় ডাকলেন, তাজদার এত মনোযোগী ছিল যে দাদিমার আগমন টেরই পায়নি। দাদিমা দ্বিতীয়বার ডাকতে এসে চমকে ওঠে, তাড়াতাড়ি হেডফোনটা খুলে ল্যাপটপের স্ক্রিনটা সামান্য আড়াল করার চেষ্টা করলো। তারপর উঠে এসে দাদিমার হাত থেকে বাটিটা নিল। তিতলি কোথায়? তৌসিফের সাথে কোথায় গেছে কে জানে, এত শয়তান হয়েছে এক জায়গায় শান্তিতে বসে না। সাইনা রান্নাঘরেই আছে, কাজবাজ করছে বোধহয়। তাজদার চুপচাপ খেতে লাগলো। তোমার মামি শাশুড়ি এনেছেন এই পিঠা, কেমন? ভালো, একটু বেশি মিষ্টি হয়েছে, খেতে ভালো লাগছে, খারাপ না। দাদিমা একটু থেমে বললেন, যাওয়ার আগে এইসব করার কোনো দরকার ছিল? কোন সব? এই যে আজ খেলে না সবার সাথে বসে, সব সময় উচিত কাজ করা যায়? দাদিমা হতাশ হয়ে বললেন, সাইনার দুলাভাইরা তো বলেই দিল তাদের সাথে খেতে তোমার আপত্তি আছে, তাই তুমি না খেয়ে চলে গিয়েছ। তাজদার চামচ মুখে না তুলে বলল, এইসব বাড়াবাড়ি রকমের কথাবার্তা। আনোয়ারা বেগম শান্তভাবে বললেন, এটাই তো স্বাভাবিক, ওরা তো আর জানে না বাড়িতে কি হয়েছে। তোমার এটা করা উচিত হয়নি। যাই হোক, এসব কথা বাড়িয়ে লাভ নেই। তোমার দাদা ভাই আর দাদা শ্বশুরের কবর জিয়ারত করিয়েছ আজকে? তাজদার বলল, হ্যাঁ, ভালো করেছ। এবার রাতটাক বাদ দাও, আর দুটো দিন আছো, ভালো ভালো সময় কাটাও। বইয়ের সাথেও এখন কোনো রাগ দেখিও না, তুমি চলে গেলে ওরও খারাপ লাগবে। তাজদার সোজা সাপটা বলল, আমি শিওর ওর খারাপ লাগবে না, এটা তোমার রাগের মাথায় বলা কথা। তাজদার বলল, সেটা হতেই পারে, তবে এটাই সত্যি। দাদিমা হেসে ফেললেন, ওর খারাপ লাগলেই তো সমস্যা, তখন তোমার ওখানে মন টিকবে না। আর সবাই তো একরকম না, ও হয়তো দেখাতে পারে না, কিন্তু বর দূরে গেলে কষ্ট হবে, সেই বর যদি শত্রু হয় তবুও। তাহলে ভালোই। দাদিমা আবারও হেসে ফেললেন, মেয়েদের মন বোঝা এত সহজ না, আবার এতটা কঠিনও না। সবাই সব কিছু প্রকাশ করতে পারে না, আবার অনেকে কথাই না বলে কাজে কর্মে আচার আচরণে তা বুঝিয়ে দেয়, শুধু বুঝে নিতে হয়। কেউ আমার জন্য কষ্ট পাচ্ছে, এইসব আমার কাছে বিরক্তিকর, এত পেন নিতে চাই না আমি। এই জন্যই তো তোমার জন্য কষ্ট হলেও সবাই তা দেখাতে ভয় করে। এভাবে বলতে আছে নাকি আমার জন্য কাউকে কষ্ট পাওয়ার ভান করতে হবে না? এইসব ফেক ইমোশনাল সিন দেখতে চাই না আমি। সেভ দ্যাট ইমোশনাল অ্যাক্ট ফর সামওয়ান হু কেয়ার্স। এত কঠিন কথা বলতে আছে, আমি বলি। তখনই দরজার কাছে সাইনাকে দাঁড়িয়ে থাকতে দেখলো তাজদার। সাইনা অপ্রস্তুত হয়ে বলল, দাদুকে বড় আব্বু ডেকেছেন। আনোয়ারা বেগম একটি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর তাজদারের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেলেন। তাজদার সাইনার উদ্দেশ্যে বলল, ভেতরে এসো। সাইনা কথা না শুনে চলে যাচ্ছিল। তাজদার এক লহমায় সাইনার হাত ধরে ঘরের ভেতর টেনে এনে ধড়াম করে দরজা বন্ধ করে দিল। তারপর তার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে,
তার আগেই সাইনা বলল, ফেক ইমোশনাল সিন দেখতে চাচ্ছেন? কথাটা গরম সিসার মতো তাজদারের কানে বাজলো। সে তৎক্ষণাৎ সাইনার হাত ছেড়ে দিল। সে ভুলভাল কথা বললে সেটা শোনার জন্য চলে আসে, কিন্তু তার যে এত খারাপ লাগছে এটা বুঝতে পারছে না। তার ভেতরে সব জেদ নতুন করে জমাট বাঁধলো। সে দ্রুত হেঁটে গিয়ে দরজাটা আবার খুলে দিল। এবার ইশারায় সাইনাকে চলে যেতে বলল। তার চোখে মুখে চূড়ান্ত বিতৃষ্ণা। সাইনা ঘর থেকে বেরিয়ে গেল, চোখে জল নিয়ে ক্ষোভের দৃষ্টিতে তাকাতে তাজদার বলল, এই যে ঘর থেকে বেরোলে, আমি দেশ ছাড়ার আগে আর একদম ভেতরে আসবে না। সাইনা তার কথা অমান্য করে জেদ দেখিয়ে ভেতরে ঢুকে এসে সরাসরি ঝাঁপিয়ে পড়ল তার বুকের কাছে। কিল খামচি আর এলোমেলো ধাক্কায় তাজদার দুপা পেছনে সরে গেল, মুখটা যন্ত্রণায় কুঁচকে গেল। কি হচ্ছেটা কি? সাইনা সাইনা শান্ত হওয়ার মেয়ে নয়। তাজদার শেষমেশ তার হাত দুটোকে শক্ত করে চেপে ধরে শরীরটাকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। এক ঝটকায় সাইনার মাথাটা আলতো করে কাত হয়ে গেলে সে সরাসরি ঠোঁটের ওপর ঝুঁকে শক্ত একটা চুমু খেয়ে বলল, থামো, বাড়াবাড়ি করো না, রিল্যাক্স।